আমি তো ভালো জানি ওদের প্যান্ডেলে কোনো প্যান্ডেলে শুনি না যে মহিলা প্যান্ডেল ভরে নাই, খালি কয় জায়গা নাই। আমেলের বেলায় কিচ্ছুই নাই। এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শোনে, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা, ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আসে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, ন্যাংরা জাহাঙ্গীর, আর পেটের থেকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রসুল মুদমিনুল খামর, নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দাগুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, কিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, ফেন্সেড, ইয়াবার, ইটানিন, বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা ৩ তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম শরীর দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম শরীর দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কন না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা, তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও। কথা কয় না গে? আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতে, আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতে কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রসুল বলছে অলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কেসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি, হুজুর আপনি কি বিড়ি খান? করলাম না। কথা আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কনে? কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। কইলাম হনে কি হয়েছে? কই ওটা আপনি বোঝেন? কইলাম না। কয় শোনেন, কয় হনে যদি ওইটা না টানি তাহলে পিছনে এটা ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কনে? তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথায় হিদায়ত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে, তাকে জানেন? বললাম কে? আমি হইলাম সেই বিড়ি খোর যে বাথরুমের ভিতর ৩-৪টা করে বিড়ি খেয়েছি, কিন্তু আপনার রস শোনার পরে এত ভালো হয়েছে, আর জীবনে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে আইলেন। ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়েতের মালিক কে? আল্লাহ। যাকে হিদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না। কথা কন না গিয়া? তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল, কইলই না, এটা আমারও আবার কেমন যেন হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না, কি কন? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, চলে যান। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই নেই, অন্য জায়গায় কই ওখার পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাইন। আগেকার সময় আমরা ছোটোবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বাইরেছে, উঠোনে ভালায় বাইরেছে, আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। কথা কন না গে? আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা, এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা?
দেখ কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছ? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলেব। পাওয়ার কি? এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মনে হয় একটু কষ্ট পাইতেছেন তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে হারানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যায় যা নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বাড়াস? কথা কন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়, এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে, যত্ন করে, এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো, তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে বলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোনো জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা? এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ, তারে আমার আল্লাহ নদীতে ফালাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে, জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি, আমি অন্য দিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে।
বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, ছেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী, কতক্ষণ ঠিক কিনা। ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি, এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে, এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ির থেকে সব কাজে, যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কয়, ও বিবি রে আমার মেয়ের কাছে বলো মা, এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়? মা যা মেয়েরে বোঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবো না। আমার এগুলিকে যা জিজ্ঞান, যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায়, এবার মেয়ের মারে বোঝায়, দেখো একটা ভালো ছেলে পাইছি, মেয়েটারে একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দেই। মা যখন মেয়েরে বোঝাই বের গেছে, মেয়ে লাভ দিয়ে 3 তালায় উঠে কই কি, আপারে বইলে দিও আমার 10 বছরের ভিতর জানি বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায়, ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছেন? আবার গেছে গেছে, তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধা রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে এসে আমাকে মারে, আরো মারবো। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নিয়ে। নদীতে যাই ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা কোন? বাবা বলতে চাই, আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কর না কে? 3 জন। জেলে ডাক দেয়া কয়, না বাবা আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কর সুবহানাল্লাহ। কি 4 জন? কি কয়? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য আমি জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী, 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায় না, খালি লাভ পারে। কথা কন না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত দিয়েছে বেশি ভাই, আর কি করবো কন? এত রাইতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কই চালান চালান। উরে আল্লাহ কিরা কয় দেখছেন? মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কয় পুরন সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার কি বলামান কথা কও না কে? যুবক বারে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইও, বউ থাকবো না। বন্ধুরা রে আমার
এইবার সুলাইমান নবী কয় আপনার সদস্য 4 জন, আমি তো জীবনেও দেখলাম না। কারণ কি? জেলে ডাকে দিয়া কয় বাবা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বাবা, শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দেখতেছে না, গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেলো, আবার এখন যদি বিয়ে না করি আবার কি না কি হয়। আচ্ছা যাক, যা আছে কপালে নাকি কন, বিয়েটা করিয়া লাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে। কয় কি কয়, আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না, ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, হুনে ভেজাল লাগে, বাদশাহ আর কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে, তোরা বাদশাহ বিচার করবো? এই মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে? আমার সুলাইমান নবী আনন্দ। বিয়ের কথা হইছে না? হ্যাঁ, বিয়ের কথা ওইটা আনন্দ হয় না? আমার গুলো তো ঘুম পারে না, খালি দাপ পারে। আর মোবাইল নিয়ে খালি কয় কি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি। আবার মিনিট গোনে, কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গনে। বন্ধুরা রে, আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখি রে নবী হেনে মাছ মারে। কারণ কি? বাচ্চা কেন মাছ মারিব? এবার জিন চিন্তা করতেছে, বাদশাহ যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে ওর আর একটা জাতি ভাই মনে আছে, দুষ্ট জিন। কি জিন? আর ভালো জিন যা দেখে, তুই হেনে গা, তুই হেনে গা, কেন নাম, তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে। কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই ওয়াজ ভাল লাগে না। আমার ওইটা ওইটাই ভালো ছিল। দুষ্ট জিন কইতেছে কি, তুই পেশাল পাইস না, তুই কিন্তু হর। ভালো জিন কয় একটা মার দিন, নাক মুখ ফাড়ালাম, নাম। নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না, নাম। আমি কিন্তু তোকে ধরলে কিন্তু কি রাগ উঠতেছে, বুঝতেছ না? কি বলবো নাকি? এখন যখন রাগিয়ে গেছে, ভালো জিন কয় কি কয়, দাঁড়া ধরিয়া দিই। যখন বুঝতেছ না, একটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে, দুষ্ট জিন চেয়ার সাইরিয়া সিংহাসন সাইরিয়া দিছে একটা দৌড়। এখন রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া। ঘটনা আছে না নাই? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই। বাচ্চা যখন দৌড় মারছে, সব মন্ত্রীরা টাকা দেখে কিরে বাচ্চা পাগল হইল নাকি রে, এরকম তো কোনদিন করে নাই। ঘটনা আছে না নাই? আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে, দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয়, যদি আংটি না দাও, আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে, আংটি দে। মানে দুষ্ট জিন চিন্তা করছে কি করবো এখন, মানে টেনশনে পড়ে গেছে। ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে, আংটি না দিলেও তো উপায় নাই, কি করবো। চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তকেও দেবো না, নবীকেও দেবো না, আমিও নেবো না, কাউ পাইবারও দেবো না। এই যে যা ফালা দিলাম, নদীর ভিতর দিছে ফালায়া। কিসে? নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা, এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে, আংটিটা তলদেশে যাইতেছে, এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে, মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে,
মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে। ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায়, ও বামে গেলে সব মাছ বামে যায়, ও সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল, পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করতো, তার খেদমত করতো। বন্ধুরা রে আমার আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো। ওরে বাবা, ঘটনা শেষ করাই দেখবো। এ ভাই করবো, পিছনে বাইরে কথা কয় না কে? আর কবুল যদি নাও কান আবুল তো কইবেন। রাজি আছি? কারা কারা রাজি নাই? মুরব্বী চালা গেছে, হাত তুলে আবার নামাইছে। সমস্যা নাই। দেখছেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আংটি যখন নদীর ভিতরে পালাইছে, নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই। আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে, মনে আসেনি? জেলে এবার মাছ মাইরা কয়, বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব, আজকে তোমার সরা পরাই দেবো, কালিমা পরাই দেবো, বিয়ে হয়ে যাবে, আজকে রাত্রে তোমাদের বাসর হবে। আল্লাহু আকবার কোন। এই যুবক পোলা আমার যদি এই আওয়াজ দেয়, তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবো? এটা আওয়াজ দেওয়া লাগবে, কথা বলা লাগবে আমার সাথে। এই মুরব্বী আবার এত জোরে কি? আরে আমার বাসর ঘর আছে নাকি সামনে? বুঝি ওখানে আছে। একটু রসিকতা করলাম, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার যখন জাল ফালাইছে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জাল যখন পালাইছে, এইবার বড় মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। জেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়া হইব। অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে। জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয়, তাহলে তাড়াতাড়ি বাজারে যাই, মাছটা বিক্রি করি। কয় না, সাবধান, জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ কোনো বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দিয়া কাটাইবা। আমার মেয়েটা এই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ কইরা খাওয়াবে। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসএম পরা ভাই রে ভাই, ভালো করে শুই না নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি আইছে, টুকরা টুকরা ভাবে এক একজনের ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণভাবে আল্লাহ নাজিল করছে। আল্লাহ বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। কোরআনের আয়াত, বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমাদের মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যা, মাছটা রান্না করে ফেলায়, দেখে পিছনে লোক আছে নাকি। যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কয় কি, সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, হে চিন্তা করে বিবেচনা করে টাকা
টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা কন না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এই তা কোটে গিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবা, নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করবো, মগা কয় কি, কয় তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা, খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা মনে রাগ করতেছেন। বন্ধুরা রে আমার